এটা হচ্ছে ডক্টরের ড্যাশবোর্ড। এখান থেকে ডক্টরের তার ডিটেলসগুলো দেখতে পাবে, যে তার টোটাল কতগুলো পেশেন্ট, কতগুলো নিউ ভিজিট, কতগুলো রিভিজিট। দুটো শিফট আছে, মর্নিং ইভিনিং। ডক্টর যখন যে শিফটে পেশেন্ট দেখে সেই শিফটে আপনার সিলেক্ট করে নেবে। এখানে ব্রাঞ্চ আছে। ডক্টর যদি একাধিক ব্রাঞ্চে বসে তাহলে সে ব্রাঞ্চগুলো দিতে পারবে। যখন যে ব্রাঞ্চে প্রেসক্রিপশন করবে বা পেশেন্ট দেখবে তখন সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে নেবে। এখান থেকে ডক্টরের তার 1 মাসের হিসাব নিকাশ বের করতে পারবে বা 1 বছরের হিসাব নিকাশ বের করতে পারবে, যে সে এই 1 মাসে কতগুলো পেশেন্ট দেখছে, এবং পেশেন্টের ডিটেলস ইনফরমেশনগুলো এখান থেকে পেয়ে যাবে, যেটা একজন ডক্টরের রিসার্চ করতে অনেক সুবিধা হবে। এরপর আসে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশনে আসার পর আমি ইভিনিংটা সিলেক্ট করলাম। এখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবে। এখানে ফোন নাম্বার, নাম, বয়সটা দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবে। যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, আমি সিলেক্ট করলাম সার্চ পেশেন্ট। সার্চ পেশেন্টে ক্লিক করার পর এখানে টেমপ্লেট আসছে। যদি টেমপ্লেট আগে থেকেই করে রাখতে পারে বা আগের থেকে করা থাকে তাহলে শুধু লোডে ক্লিক করলে টেমপ্লেটগুলো অটোমেটিকলি বসে যাবে, আর নতুন করে প্রেসক্রিপশন সময় অনেক কম লাগবে। তো এখান থেকে চাইলে আপনি এডিট ডিলিট করে দিতে পারবেন। তো আমি একটা পেশেন্টকে সিলেক্ট করলাম, চিপ কমপ্লেইন। এখানে অনেক ধরনের কমপ্লেন্ট, আপনি একাধিক কমপ্লেন দিতে পারবেন এবং একাধিক টিট নাম্বারও দেওয়া যায়। সাপোজ টু আর কোনো কিছু নোট ডাউন প্রয়োজন বলে নোট করে রাখতে পারবেন। প্লাস বাটন আছে, যদি এখানে কিছু না থাকে তাহলে প্লাস বাটনে ক্লিক করে নতুন করে অ্যাড করতে পারবেন। হিস্টোরি দিতে পারবেন। ড্রাগ হিস্টোরি, এই সমস্যার জন্য পেশেন্ট কী খাচ্ছিল সেগুলো দিতে পারবেন। নোটের প্রয়োজন হলে নোট করে দিতে পারবেন, এবং প্রত্যেকটাতে আপনার প্লাস বাটন আছে, তো চাইলে প্রত্যেকটা নতুন করে অ্যাড করতে পারবেন। অন এক্সামিনেশনে আপনি টিট নাম্বারটা দিতে পারবেন। প্রত্যেকটা টিট নাম্বার দেওয়া আছে, প্লাস বাটন আছে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি প্লাস দিয়ে অ্যাড করতে পারবেন। ক্যারিস, ডায়াগনোসিস, তার কাছ থেকে কি ফাইন্ড আউট করতে পারবেন। ইনভেস্টিগেশন, আমি যদি এখানে ওপিজি লিখে সার্চ করি, ওপিজি সেভ দিলাম, চলে আসবে। ট্রিটমেন্ট প্ল্যান, আপনি কীভাবে ট্রিটমেন্ট প্ল্যান সাজাতে চাচ্ছেন সেটা আপনি সাজায় রাখতে পারবেন বা অ্যাড করতে পারবেন। আপনি চাইলে টিট নাম্বারটাও দিতে পারবেন। আবার কোনো কিছু যদি হঠাৎই পড়ে যায়, ডিলেটও এখান থেকে কেটে দিলে ডিলেটও করা যাবে। কোনো কিছু নোট ডাউনের প্রয়োজন পড়লে এখান থেকে নোট ডাউন করে রাখতে পারবেন। মেডিসিন, আপনি সচরাচর যে মেডিসিনগুলো ইউজ করেন সেই মেডিসিনগুলো এখানে থেকে যাবে অটোমেটিকলি। নতুন যদি কোনো মেডিসিন অ্যাড করতে চান, সাপোজ আমি যদি একটা মেডিসিন অ্যাড করি, তাহলে এখানে শিডিউলে ক্লিক করলে 8, 6, 12, 24 ঘন্টা দেওয়া আছে। আপনার নিজ সুবিধা মতো শিডিউলগুলো এন্ট্রি করতে পারবেন। এখানে যদি 1 চাপি তো অটোমেটিকলি শিডিউলে 1গুলো বসে যাবে। পিসিএস, টিএসপি, এমএল, ইঞ্জেকশন সব কিছু দেওয়া আছে। ফুড ইনস্ট্রাকশন দেওয়া আছে। নতুন কোনো ফুড ইনস্ট্রাকশনের প্রয়োজন পড়লে এখান থেকে অ্যাড ফুড ইনস্ট্রাকশন করতে পারবেন। অ্যাডভাইস, একাধিক অ্যাডভাইস দিতে পারবেন। ফলো আপ, রেফার্ড বাই, যদি অন্য কোনো কনসালটেন্ট বা ডক্টরের কাছে রেফার করতে হয় তাহলে এখান থেকে রেফার করতে পারবেন, এবং প্লাস দিয়ে আপনি নতুন ডক্টর নাম এন্ট্রি করতে পারবেন। নেক্সট ভিজিট,
পরবর্তীতে এই পেশেন্টকে আবার কবে ভিজিট করবে সেটা ক্লিক নোটে 29 তারিখে ভিজিট করবে। 29 তারিখে আপনার স্লট দিয়ে রিসিভ করে কনফার্ম করলেই পেশেন্টের কাছে একটা কনফার্মেশন SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টেমপ্লেটটা যদি এই প্রেসক্রিপশন যদি টেমপ্লেট হিসেবে সাজিয়ে রাখতে চান তাহলে এখান থেকে টেমপ্লেটের যে কোনো একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারবেন, না হলে ক্যান্সেলও করতে পারবেন। এটা ছিল প্রেসক্রিপশন। এটা এখন পেশেন্টকে প্রিন্ট করে দিতে পারবেন।